বন্ধুরা, আমি অপূর্ব সরকার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আজকে আমরা এমএস এক্সেলের কোনো একটি সেলে যদি আমরা কমেন্ট লিখে থাকি, অনেক সময় ওই সেলকে বোঝানোর জন্য কমেন্ট লিখে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ওই কমেন্ট অপশনের ভিতর কিভাবে একটি ছবি দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে বা কোনো একটি ব্যক্তির ছবি কিভাবে ইনসার্ট করা যাবে। তো কথা না বাড়িয়ে আমরা চলুন দেখে আসি কিভাবে এক্সেলে আমরা কোনো একটি ব্যক্তির ছবি ইনপুট করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলো এমপ্লয়ির নাম দেয়া আছে। আমি এখন এই যে নামগুলো আছে এই বক্সে ক্লিক করলেই যাতে তার ছবিটি শো করে সেরকম আমি অপশন দেখাচ্ছি। তো আমরা প্রথম নামটিতে যদি ছবিটা অ্যাড করি, অর্থাৎ নামটি থাকবে কিন্তু নামের উপর যখন আমি কার্সার রাখবো তখন ছবিটি শো করবে। ডান বাটন চাপবো যে সেলটিতে প্রয়োজন, এরপর চলে আসবো আমরা এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট কমেন্ট। ইনসার্ট কমেন্টে এসে আমি এখানে যে নামটি থাকবে আমি নামটি মুছে দিব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে যে হ্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, ঠিক এই হ্যান্ডেলের ভিতর মাউসের ডান বাটন চাপতে হবে, এরপর ফরম্যাট কমেন্টসে ক্লিক করব। উপরের দিকে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড লাইন্স লেখা আছে, এই কালার অ্যান্ড লাইন্সে ক্লিক করব। এরপরে চলে আসব কালার, এইখানে ক্লিক করে চলে আসব নিচের দিকে ফিল ইফেক্ট। ফিল ইফেক্টে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে ফিল ইফেক্ট যে ডায়লগ বক্সটি আসছে, একটু ডান দিকে পিকচারে ক্লিক করার পর এখানে চেয়েছে সিলেক্ট পিকচার। তো আমরা প্রথম যে নামটি সৌরভ, এর ছবিটি আমরা বাছাই করব। ছবিটি আমি আগেই সংগ্রহ করে রেখেছি। সিলেক্ট পিকচার ক্লিক করার পর আমরা কোথায় রেখেছি, আমরা ডাউনলোডের ভিতর রেখেছি। আমরা সৌরভের ছবিটি আগে এখানে ইনসার্ট করব, ওকে করব। তো বন্ধুরা, এখন আমি ছবির একটি যে মাপ আছে সেরকম একটি মাপে আমি ছবিটি সেট করব। তো আপনারা এই হ্যান্ডেল চেপে ধরে ছবিগুলো সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমি যখনই এই সৌরভ নামের উপর কার্সারটি রেখেছি তখনই আমার ছবিটি শো করছে। দ্বিতীয়টিও আমরা যেভাবে করব সেটা হলো সেল পয়েন্টার রাখবো, ডান বাটন প্রেস করব, ইনসার্ট কমেন্ট ক্লিক করব, নামটি আমি মুছে ফেলবো। এখানে আমি ছবি সাইজ একটি করে রাখি, আমি এমন একটি শেপে আমি ছবিটি রাখবো। তারপর হ্যান্ডেলের চারপাশে আবার ডান বাটন প্রেস করব, ফরম্যাট কমেন্টস, উপরের দিকে দেখতে পাচ্ছেন কালার্স অ্যান্ড লাইন্স, এরপর এই যে কালার্স এই অপশনটিতে নিচের দিকে ফিল ইফেক্ট, এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন পিকচার, আমি সিলেক্ট পিকচার করব, উৎপল ছবিটিকে আমি ইনসার্ট করব, ওকে করব, আবার ওকে করব। তো বন্ধুরা, আমার ছবিটি কিন্তু অটো চলে এসেছে। এরপর আমি তৃতীয়টিও করব, আপনারা সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন। ডান বাটন প্রেস করব, ইনসার্ট কমেন্টস, নামটি মুছে ফেলবো, এই হ্যান্ডেল চেপে ধরে একটা ছবির আকৃতির মতো করব। হ্যান্ডেলের চারপাশে এমন একটি চিহ্ন আসলে ডান বাটন প্রেস করে ফরম্যাট কমেন্টস, কালার্স অ্যান্ড লাইন্স, কালার্স, এরপর চলে আসবো ফিল ইফেক্ট, উপরের দিকে দেখতে পাচ্ছেন পিকচারে ক্লিক করব, নিচের দিকে সিলেক্ট পিকচার, নামটি আমার পল্লবের ছবিতে ক্লিক করলাম, ইনসার্ট, ওকে, এরপর পুনরায় ওকে। নামের উপর পয়েন্টারটি রাখার সঙ্গে সঙ্গে ছবিগুলো ভেসে উঠছে। এই হলো আমার যে ডাটাটা, এই ডাটার সঙ্গে ছবিটি দিলাম যাতে আপনারা খুব সহজেই এই নামগুলোর সাথে ছবির সাথে পরিচিত হতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি এগুলোর পর জাস্ট আমি পয়েন্টার রেখেছি, চলে এসেছে। তো এমন কোনো ডাটা যদি আপনার নিয়ে কাজ করতে হয় তাহলে আপনারা এই উপায়ে নামের সঙ্গে বা কোনো একটি প্রোডাক্ট যদি ইনপুট করেন, প্রোডাক্টের তথ্য বা প্রোডাক্টের ছবিও এইভাবে সেট করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে ফেসবুক পেজটি আছে ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন এমন অসংখ্য ভিডিও পেতে পারেন। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং বাসায় ল্যাপটপ বা কম্পিউটারে আপনারা প্র্যাকটিস করবেন। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।